এক তরুণী তার বাবাকে সাথে নিয়ে গাড়ি ড্রাইভ করছিল। কিছুক্ষণ পর আকাশ কালো মেঘে ছেয়ে গেল এবং তুমুল ঝড় এবং বৃষ্টি শুরু হলো। তরুণীটি ভয় পেয়ে বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, কি করব? পাশের সিট থেকে বাবা মেয়েকে সাহস জোগালেন, তুমি ড্রাইভ করতে থাকো, থেমো না। তরুণীটি গাড়ি ড্রাইভ করতে লাগলো, কিন্তু জোরের প্রচণ্ডতা আরো বেড়ে যাওয়াতে গাড়ি ড্রাইভ করা কঠিন হয়ে পড়ছিল। কিছুক্ষণ পর গাড়ি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে উঠল। তরুণীটি আবারও তার বাবার কাছে জানতে চাইল থামাবে কিনা। বাবা আগের মতো ড্রাইভ করতে বললেন। কিছু দূর ড্রাইভ করার পরে তরুণী লক্ষ্য করলো তার পথের কিছু সামনে 16 চাকার একটা লরি রাস্তার পাশে সাইড করে থেমে যাচ্ছে। তার সামনে আরো কিছু গাড়ি রাস্তার একপাশে পার্ক করে থেমে আছে। দৃশ্যটি দেখে তরুণীটি বাবাকে বলল, বাবা, এবার আমাদের থামাতেই হবে। আশেপাশে সবাই দেখো গাড়ি ড্রাইভ করা বন্ধ করে পথের পাশে থেমে যাচ্ছে। কিন্তু বাবা সে আগের মতোই তার সিদ্ধান্তে অটল। হাল ছেড়ো না, তুমি আস্তে আস্তে ড্রাইভ করতে থাকো। বাবার কথা শুনে মেয়েটি সাহস পেল এবং প্রচণ্ড জোরের মধ্যেও আস্তে আস্তে সামনের দিকে আগাতে লাগলো। এভাবে কয়েক মাইল যাবার পরে তরুণীটি আবিষ্কার করলো ঝড় থেমে গেছে এবং সূর্য উঠে গেছে। এবার বাবা বললেন, এবার গাড়ি থামিয়ে বাইরে বেরোতে পারো। তরুণীটি অবাক হয়ে বাবাকে জিজ্ঞেস করলো, এখন কেন বের হতে বলছো? বাবা বললেন, এখন এজন্যই বের হতে বলছি যাতে তুমি পিছনের দিকে তাকাতে পারো এবং সেই সব মানুষদের দেখতে পারো যারা হাল ছেড়ে দিয়েছিল এবং থেমে গিয়েছিল। ওরা এখনো জ্বরের মধ্যেই আছে, কিন্তু তুমি হাল ছাড়নি এবং থেমে যাওনি, তাই তোমার জ্বর এখন শেষ। জীবনের ক্ষেত্রে একই ব্যাপার প্রযোজ্য। জীবনে চলার পথে আমরা অর্থনৈতিক, আবেগিক, পারিবারিক, সামাজিক ক্ষেত্রে নানা ধরনের ঝড়ের মুখোমুখি হই এবং ভয় পেয়ে থেমে যাই। থেমে থাকার ফলে সেই ঝড়ে আমাদের জীবন গাড়ি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা আত্মবিশ্বাসে ঘাটতি এনে দেয়। জীবনের রাস্তায় রেসিং ড্রাইভের মতো মসৃণ নয়। জীবনের পথ বড়ই কঠিন। চলার পথে নানা ধরনের বাধা বিপত্তি আসবেই, কিন্তু থেমে থাকলে ক্ষতির পরিমাণটাই শুধু বাড়বে। কঠিন পরিস্থিতিতে পড়ে আশেপাশের মানুষগুলো কিংবা সবচেয়ে কঠিন লোকটিও হাল ছেড়ে দিয়েছে বলেই যে আপনাকেও হাল ছাড়তে হবে এমন নয়। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হতে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, ধৈর্য ধরুন। পূর্ণতা আসবেই জীবনে। দেখবেন সাফল্যের ঝলমলে সূর্যটা আবারও আপনার মাথার উপর হেসে উঠবে। চুপ থাকতে শিখে গেছি, এখন আর অধিকার নিয়ে তর্ক করি না। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় চাইতে গেলে। যখন খুব বিপদে পড়ি তখন বুঝতে পারি পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। মানুষ তো সবাই, আমরা কার ব্যথাকে বুঝি। সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি। সুযোগ সন্ধানী মানুষগুলো কখন যে কাকে কাছে টানে আর কখন যে কাকে দূরে ঠেলে দেয় সেটা বোঝা খুবই কঠিন। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ। মিনিটের মধ্যেই আপনি আপনার খাবার ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে পারেন, কিন্তু আপনার জন্য এই খাবার তৈরি করতে অনেক পরিশ্রমী মানুষের মাসের পর মাস সময় ব্যয় করতে হয়। একবার ভেবে দেখুন। নিম পাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো, তেমন কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো। তুমি নেই যে বেলায় আমার ছবি লাগে ফাঁকা, তুমি হীনতায় সন্ধ্যা বিকেলে আমি আকাশের মতোই একা। হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার না মানার আগে আরেকবার চেষ্টা করা। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই যে এখন আমাদের সমাজের বাস্তবতা। স্ত্রী বদমেজাজি হলে দুইটি কাজ করুন। 1. তার রাগের সময় চুপ থাকুন। 2. রাগ থেমে গেলে তাকে ছেড়ে যাওয়ার ভয় দেখান। দেখবেন একটা সময় পর সে নিজেকে সংযত করতে শিখে গেছে। প্রতিবেলা ফিরিয়ে দিয়েছ, এই বেলার তোমাকে চাইতে যাব না। নিজেকে এমনভাবে লুকিয়ে ফেলবো আর কোনো বেলাই খুঁজে পাবে না। পুরো প্রকৃতিটা যেন স্বার্থের জালে জড়ানো, সবাই সবার জন্য নয়, শুধু নিজেই নিজের জন্য। বিষয়টা চরম এক বাস্তবতা। হয়তো অনেকের উপলব্ধিটাই বাকি, এটা সময়ের ফারাক মাত্র।
কিন্তু আপনাকে তা মেনে নিতে হবে। যে হারায় কেবল সে একমাত্র বুঝে হারানোর যন্ত্রণাটা কতটা তীব্র। সে জানে প্রিয়জনের শূন্যতা কতটা পুরায় ভিতরে ভিতরে। সময়ের সাথে সুখ আরো বেশি গাঢ় হতে থাকে। তার কমতি জীবনের প্রতিটি মুহূর্তকে বিষণ্ণ করে তোলে, আর স্মৃতি প্রতিক্ষণে নিজেকে করে যে এলোমেলো। কাউকে আলাদা করে অভিশাপ দেওয়া লাগে না। মানুষের দীর্ঘশ্বাসে সবচেয়ে বড় অভিশাপ। জীবনে টকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছুই। পেয়ে হারানো সেই তীব্র সুখ আর কারো না হোক। ভালোবাসতে গিয়ে বুঝলাম, শুধুমাত্র ভালোবাসলেই কাউকে নিজের করে পাওয়া যায় না। আফসোস তো হয়ে এটা ভেবে যে আমি আমার জীবনের সবটুকু সময় শুধু ভুল মানুষের জন্য উজাড় করে দিয়েছি। সারা বিশ্বে ভালো সত্যের সন্ধান করলেও যদি তার নিজের মধ্যে না থাকে, তবে তা কোথাও পাওয়া যাবে না। জীবনটা আসলে একটা বইয়ের মতো, সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে আলাদা আলাদা চ্যাপ্টারের সমন্বয়। পানি দ্বারা শরীর শুদ্ধ হয়, সত্য দ্বারা মন, জ্ঞান দ্বারা বুদ্ধি এবং ধর্ম দ্বারা আত্মা পবিত্র হয়। তিতা হলেও সত্য, মানুষ টাকা দিয়ে মানুষকে বিচার করে। ব্যক্তির চরিত্র, উদ্দেশ্য এবং অভ্যাস যাই হোক না কেন। শয়তান মানুষকে সৎ পথে বাধা দান করে, আর মানুষ মনে করে যে তারা সৎ পথে রয়েছে। কিছু মানুষ মনে থাকাই ভালো, জীবনে নয়। সহজ জীবনযাপনের জন্য কঠিন মানসিকতার প্রয়োজন। হারিয়ে গেছে অনেক কিছু সকাল থেকে রাত। হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত। হারিয়ে গেছে প্রথম প্রেমের টুকরো হওয়া মন। চলতে চলতেই হারিয়ে গেছে বন্ধু কতজন। কোন ধরনের মেয়েরা বিয়ের পরও খারাপ কাজে লিপ্ত থাকে জানেন? 1. যদি কোনো মেয়ে কোনো পুরুষের সাথে কথা বলার সময় বারবার যৌনতা নিয়ে আলোচনা করতে চায়। যৌনতার কথা বলার সময় তিনি পুরুষদের জাগ্রত করতে চান। যৌনতা সম্পর্কে কথা বলার ইচ্ছা প্রকাশ করে, তাহলে বুঝবেন মেয়েটির সুবিধার না। 2. চরিত্রহীন মহিলারা পুরুষদের সাথে কথা বলার সময় চুল কাঁপানোর প্রবণতা পোষণ করে। তিনি চুল নাড়ানো এবং কথা বলার মাধ্যমে পুরুষদের নিজের চেহারাতে আকর্ষণ করতে চায়। পুরো প্লে স্টোরে খুঁজেছি, কিন্তু সেই গেমটা কোথাও পাইনি যেটা তুমি আমার সাথে খেলেছ। জীবনের এটাই নিয়ম, একজন সরে যায় বলেই আরেকজনের জায়গা হয়। নারীরা কঠিন কথাকে খুবই সহজভাবে নিতে পারে, আবার কখনো কখনো সহজ কথাকেও সহজভাবে নিতে পারে না। মানুষ নিজের সাফল্যে যতটা না আনন্দিত হয়, তার চেয়েও বেশি আনন্দিত হয় অন্যের ব্যর্থতায়। বড়ই বিচিত্রই মানবজাতি। ঘরের মানুষ থেকে যদি বাইরের মানুষকে বেশি আপন মনে হয়, তখন বুঝে নেবেন আপনার পতন হবেই হবে। মরে গেলে অশ্রু জড়ানোর লোক অনেক পাওয়া যায়, তবে বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পর সে আপনাকে আরো বড় বিপদে ফেলতে চেষ্টা করবে। না সম্মানে বড়, না উচ্চতায় বড়। মানুষের বিপদে যে পাশে দাঁড়ায়, সেই সবচেয়ে বড় মনের মানুষ। বোকা মেয়েরা ঝামেলা করে না, বাবা মায়ের কথা মেনে নেয়। ঝামেলা করে বুদ্ধিমতীরা। প্রত্যেক বিচ্ছেদের গল্পের শেষ লাইন বেঈমানের কলমে লেখা। রিলেশনের সবসময় উদার না হয়ে মাঝে মাঝে ব্যবসায়ী হন। যে যতটুকু দিবে আপনি ততটুকুই দিয়েন। যে মানুষগুলো গিরগিটির মতো রং বদলায়, তারা কখনোই নতুপ্ত হয় না। তাই এমন একজনকে বিশ্বাস করবেন না যে বারবার বলে তার কথা সঠিক। মরে গেল সে সুখ কাটিয়ে ওঠা যায়, কিন্তু চোখের সামনে ধীরে ধীরে বদলে গেলে, অন্য কারো হয়ে গেলে সে সুখ আজীবন থেকে যায়। বলতে গেলে আরো বেশি মনে পড়ে যায়। বিশ্বাসে ভরা হাতটা টাকায় ভরা ব্যাগের চেয়েও বেশি মূল্যবান। সবাই আসবে তোমার মৃত্যুতে সুখ জানাতে, কিন্তু বিপদের সময় সাহায্য করতে কেউ আসবে না। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকে তৈরি করে নিতে হয়। নীরবতারও বাসা আছে যদি তুমি বুঝো, অভিমানেরও ভালোবাসা থাকে যদি তুমি খুঁজো। যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবে না, দেখবে তার সাথেই বেশি রাগারাগি হবে। নিজের পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন। কোনো বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি তোলা মানে এই নয় যে আপনি একজন বড় নেতা। বিশ্বাস গভীর হলেও অপরিচিতরাও আমাদের আপন হয়ে যায়, এবং বিশ্বাস ভেঙে এলে আমাদের আপন মানুষও অপরিচিত হয়ে যায়। যদি তুমি নিজেকে অত মূল্যায়ন করো, তবে যে সাফল্য তুমি পেতে চাও তা পাবে না। নিজের উপর বিশ্বাস রাখো। কেউ রাগ করলে সম্পর্ক শেষ হয় না, সম্পর্ক তো শেষ হয় তখন
যখন একজন রাগ করলে অপরজনের কিছু যায় আসে না। কথা জিনিসটা সবাই বুঝে, কিন্তু এমন মানুষ চাই যে আমার নীরবতা বুঝতে পারে। আমি মারা গেলে সবাই কাঁদবে, কিন্তু যদি আমি মরা থেকে বেঁচে উঠি, তারাই আমাকে বাঁচতে দেবে না। সত্য কথা বলতে সাহস লাগে না, পা ছাটার জন্য তো জিহ্বাই যথেষ্ট। যা ভাগ্যে লেখা আছে তাই পাওয়া যাবে, যা লেখা নেই তা চেষ্টা করেও পাওয়া যাবে না। সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করবেন না, কারণ ওটা আপনার সৃষ্টি নয়। গর্ব করবেন আপনার চরিত্র নিয়ে, কারণ ওটা আপনার সৃষ্টি। মানুষকে চেষ্টা আর ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হয়। অবশ্য তা যথেষ্ট কঠিন এবং বিনয়ী লোকের পক্ষে সম্ভব। যে পিতামাতাকে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করে, তার কখনো অর্থের অভাব হয় না। জীবন যুদ্ধে সবাই তোমাকে শুধু সান্ত্বনা দিবে, কিন্তু লড়াইটা তোমাকেই করতে হবে। যে ব্যক্তি মিথ্যা বলে তাহাকে 10 কথা বলিতে হয়, আর যিনি সত্য বলেন তাহাকে 1 কথার বেশি বলিতে হয় না। মানুষটা কখনো আমার হবে না জানা সত্ত্বেও কেউ কেউ সারা জীবন সেই মানুষটাকে আড়াল থেকে ভালোবেসে যায়।